হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবার আমরা কিছু মজাদার এবং সুন্দর সুন্দর দ্বৈত শব্দ শিখতে যাচ্ছি। যে শব্দগুলো হলো কিন্তু, লুকোচুরি, রফা দফা, দফা রফা, চেহারা ছবি, বিধিনিষেধ, ঠাসাঠাসি, রুজি রুটি, চুলোচুলি এবং সবশেষে হচ্ছে চুলচেরা। এবারে আমরা দেখে নেব এই শব্দগুলোর ইংরেজি এবং এদের ইংরেজি দিয়ে কত সুন্দর সুন্দর সেন্টেন্সেস তৈরি করা যায়। আমরা শুরু করছি প্রথম শব্দটি দিয়ে। শব্দটি হচ্ছে কিন্তু আমরা কখন করি? যখন আমরা ইতস্তত হই বা দ্বিধাগ্রস্ত হই, তখন আমরা কিন্তু করি। এর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ইংরেজিটি, নো ইফস অর বাটস। নো ইফস অর বাটস। এর অন্যরকম ইংরেজি হতে পারে, যেমন হেজিটেটও হতে পারে, তবে এখানে আমরা নো ইফস অর বাটস ইউজ করব। আমি কিন্তু শুনতে পছন্দ করি না। এর ইংরেজি হবে I don't like to listen to no ifs or buts. I don't like to listen to no ifs or buts. তুমি ভুল ছিলে, এটা নিয়ে কোনো কিন্তু নেই। তো এর ইংরেজি হবে You are wrong. There are no ifs or buts about it. You are wrong. There are no ifs or buts about it. এরপরের বাক্যটি, সে আইন লঙ্ঘন করেছে, কোনো কিন্তু নেই। এর ইংরেজি হবে He has violated the law. No ifs or buts. এবারে দেখে নেব লুকোচুরির ইংরেজি। লুকোচুরির ইংরেজি হচ্ছে হাইড অ্যান্ড সিক। হাইড অ্যান্ড সিক, আবার আই স্পাইও হতে পারে। অ্যাকচুয়ালি আই স্পাই হলো বাচ্চাদের একটি লুকোচুরি খেলা বা গেম, যেখানে একটি জিনিসের প্রথম অক্ষর বা প্রথম লেটারটি বলা হয়, সেই অনুসারে বস্তুটিকে দেখে বা অনুমান করে বার করতে হয়। তাই লুকোচুরির জন্য আমরা হাইড অ্যান্ড সিক এটিকেই সেন্টেন্সে বেশি ব্যবহার করব। এবারে দেখে নেওয়া যাক কিছু সেন্টেন্সেস। আয়কর বিভাগের সাথে লুকোচুরি খেলা একটি জনপ্রিয় খেলা। প্লেয়িং হাইড অ্যান্ড সিক উইথ দি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইজ এ পপুলার গেম। পরের বাক্যটি, সে বছরের পর বছর পুলিশের সাথে লুকোচুরি খেলেছিল। এর ইংরেজি হবে হি হ্যাড প্লেড হাইড অ্যান্ড সিক উইথ দ্য পুলিশ ফর ইয়ার্স। বাচ্চারা লুকোচুরি খেলার সময় খুঁজে পেলে জোরে চিৎকার করে। এর ইংরেজি হবে চিলড্রেন শাউট লাউডলি হোয়েন দে ফাইন্ড সামওয়ান হোয়াইল প্লেয়িং হাইড অ্যান্ড সিক। এবারে আমরা দেখব রফা দফা এর ইংরেজি কি। অ্যাকচুয়ালি রফা দফা মানে হচ্ছে কোনো কিছু নিষ্পত্তি করা। এর ইংরেজি হতে পারে সেটেল বা রিজলভ, এই শব্দগুলো বা এই ওয়ার্ডগুলো দিয়ে। 5 লাখ টাকার বিনিময়ে কেসটি রফা দফা হয়েছিল। তো এর ইংরেজি হবে দ্য কেস ওয়াজ সেটেলড ইন এক্সচেঞ্জ ফর 5 lakhs রুপিস। কোম্পানিটি আদালতের বাইরে রফা দফা করতে রাজি হয়েছে। এর ইংরেজি হবে দ্য কোম্পানি হ্যাজ এগ্রিড টু সেটেল আউট অফ কোর্ট। ঝামেলাগুলি কূটনৈতিক উপায়ে রফা দফা করার চেষ্টা চলেছে। এর ইংরেজি হবে attempts are being made to resolve or settle the issues diplomatically. এখানকার শব্দটি দফা রফা, যার হিন্দি মানে হচ্ছে গায়া খেল খতম, আর বাংলা মানে হচ্ছে ধ্বংস সর্বনাশ। আর ইংরেজিতে আমরা বলবো নাম্বার ইজ আপ অর ড্যামেজ অর রুইন। এবারে দেখে নেওয়া যাক কিছু সেন্টেন্সেস। আপনার দফা রফা শেষ, তাই আপনি অবিলম্বে আপনার স্থান ছেড়ে দিন। এর ইংরেজি হবে ইউর নাম্বার ইজ আপ, সো ইউ ইমিডিয়েটলি কুইট ইউর পজিশন। অনেক ক্রিম এবং রঙিন খাবার আমাদের কিডনির দফারফা করে। এর ইংরেজি হবে মেনি ক্রিমস অ্যান্ড কালার্ড ফুডস ড্যামেজ আওয়ার কিডনিস। এই ওষুধটি হাজারো রোগের দফারফা করবে। এর ইংরেজি হবে দিস মেডিসিন উইল কিল থাউজেন্ডস অফ ডিজিজেস। এবারে আমরা দেখে নেব চেহারা ছবি এর ইংরেজি কি। চেহারা ছবি বা মুখায়ব, এর ইংরেজি হতে পারে ফেস বা লিনিয়ারমেন্টস, এই ওয়ার্ডগুলো দিয়ে। এই অপরাধীর চেহারা ছবি পাওয়া গেছে। এর ইংরেজি হবে দ্য লিনিয়ারমেন্টস অফ দিস ক্রিমিনাল হ্যাজ বিন ফাউন্ড। তাকে তার বাবার চেহারা ছবি বা মুখায়ব দিয়ে চিহ্নিত করা হয়েছিল। এর ইংরেজি হবে হি ওয়াজ আইডেন্টিফাইড উইথ হিজ ফাদার্স লিনিয়ারমেন্টস অর ফেস। চেহারা ছবিতে তাকে নায়িকার মতো লাগে। এর ইংরেজি হবে হার ফেস অর লিনিয়ারমেন্টস লুকস লাইক এ হিরোইন অর অ্যাক্ট্রেস। এবারের শব্দটি হচ্ছে বিধিনিষেধ, যার ইংরেজি হচ্ছে রেস্ট্রিকশন। রেস্ট্রিকশন।
আদালতের বিধিনিষেধের মধ্যেই এই জনসভার আয়োজন করা হচ্ছে। এর ইংরেজি হবে দিস পাবলিক মিটিং ইজ বিং অর্গানাইজড উইদিন দ্য রেস্ট্রিকশনস অব দ্য কোর্ট। বিধিনিষেধের মধ্যে দেশজুড়ে মানুষেরা ইংরেজি নববর্ষ উদযাপন করেছিল। এর ইংরেজি হবে পিপল অ্যাক্রস দ্য কান্ট্রি সেলিব্রেটেড দি ইংলিশ নিউ ইয়ার অ্যামিডস্ট রেস্ট্রিকশনস। দীপাবলিতে শব্দবাজি বা পটকা ব্যবহারের বিধিনিষেধ আছে। এর ইংরেজি হবে দেয়ার আর রেস্ট্রিকশনস অন দ্য ইউজ অফ ফায়ার ক্র্যাকার্স ইন দিওয়ালি। এবারে দেখে নেওয়া যাক ঠাসাঠাসি এর ইংরেজি কি। ঠাসাঠাসি সাধারণত ভিড়েই হয়, যার ইংরেজি হচ্ছে ওভার ক্রাউডেড অর স্টাফি। বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলের ক্লাসরুমগুলো ঠাসাঠাসি থাকে। এর ইংরেজি হবে ইন দ্য কারেন্ট সিচুয়েশন প্রাইভেট স্কুল ক্লাসরুমস রিমেইন ওভার ক্রাউডেড অর স্টাফি। এই হাসপাতাল এতই ভিড়ে ঠাসাঠাসি যে কিছু রোগীকে করিডোরে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর ইংরেজি হবে দিস হসপিটাল ইজ সো ওভার ক্রাউডেড দ্যাট সাম পেশেন্টস আর বিং ট্রিটেড ইন করিডোরস। সব ব্যাংকেই মাসের প্রথম সপ্তাহে ভিড়ে ঠাসাঠাসি থাকে। এর ইংরেজি হবে অল দ্য ব্যাংকস আর ওভার ক্রাউডেড ইন দ্য ফার্স্ট উইক অফ দ্য মান্থ। এই শব্দটি রুজি রুটি, যার ইংরেজি হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার অথবা লাইভলিহুড। এই মুহূর্তে সবজি বিক্রি করাই আমার রুজি রুটি। এর ইংরেজি হবে সেলিং ভেজিটেবলস ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার অ্যাট দ্য মোমেন্ট। বর্তমান সরকারের নীতি অনেক মেধাবী শিক্ষার্থীদের রুজি রুটি বন্ধ করে দিয়েছে। এর ইংরেজি হবে দ্য প্রেজেন্ট গভর্নমেন্টস পলিসিস হ্যাভ স্টপড দ্য লাইভলিহুড অফ মেনি ইন্টেলিজেন্ট স্টুডেন্টস। শুধু দুর্নীতি বা দুর্নীতি আজকাল কিছু মানুষের রুজি রুটি। এর ইংরেজি হবে অনলি করাপশন ইজ দ্য ব্রেড অ্যান্ড বাটার অফ সাম পিপল দিস ডেজ। চুলোচুলি এই শব্দটির দুটি মানে হতে পারে, একটি হচ্ছে চুল ধরে টানাটানি করা, আর একটি হচ্ছে ভীষণ ঝগড়া করা। তো এর ইংরেজি হচ্ছে পুলিং অফ হেয়ার অর কোয়ারেল অর ব্রল। অনেকদিন আগে আমি দেখেছিলাম দুটি মেয়ে চুলোচুলি করে একে অপরের সাথে ঝগড়া করছে। এর ইংরেজি হবে এ লং টাইম অ্যাগো আই স টু গার্লস ফাইটিং ইচ আদার বাই মিউচুয়ালি পুলিং দেয়ার হেয়ার। বড় চুল থাকলেই মেয়েদের চুলোচুলি করতে সুবিধে হয়। এর ইংরেজি হবে পুলিং অফ হেয়ার ইজ কনভিনিয়েন্ট ফর গার্লস অনলি ইফ দে হ্যাভ লং হেয়ার। এবার চাল নিয়ে চুলোচুলি শুরু হয়েছে দুই দেশের মধ্যে। এখানে চুলোচুলি মানে হচ্ছে ঝগড়া। তো এর ইংরেজি হবে দিস টাইম এ কোয়ারেল হ্যাজ বিন স্টার্টেড বিটুইন টু কান্ট্রিজ ওভার রাইস। সবার শেষে রয়েছে চুলচেরা, মানে খুব সূক্ষ্মভাবে। এর ইংরেজি হবে ভেরি মাইনিউট অর হেয়ার স্প্লিটিং। পুলিশ চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে এটি খুঁজে পেয়েছিল। এর ইংরেজি হবে দ্য পুলিশ ফাউন্ড ইট থ্রু ভেরি মাইনিউট অ্যানালাইসিস। বৈজ্ঞানিক পরীক্ষাগুলো সর্বদা চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে করা হয়। এর ইংরেজি হবে সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস আর অলওয়েজ ডান থ্রু ভেরি মাইনিউট অ্যানালাইসিস। আজকাল নিউজ চ্যানেলগুলো সবসময় চুলচেরা বিতর্ক দিয়ে তাদের সময় কাটায়। এখানে আমরা ব্যবহার করব হেয়ার স্প্লিটিং এই ওয়ার্ডটিকে, কারণ এখানে যে বিশ্লেষণগুলো হবে সেই বিশ্লেষণগুলোর তেমন দরকার নেই, তাও চুলচেরা বিশ্লেষণ হবে। তাই এই সেন্টেন্সটি হবে দিস ডেজ নিউজ চ্যানেলস অলওয়েজ স্পেন্ড দেয়ার টাইম উইথ হেয়ার স্প্লিটিং কন্ট্রোভার্সিস। এই ছিল আজকের ওয়ার্ডস এবং সেন্টেন্সেস। এমন ওয়ার্ডস এবং সেন্টেন্সেস নিয়ে আবার হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে।